শীতকাল মানেই পিকনিক, আর পিকনিক মানেই গান বাজনা, হই হুল্লোড়, আড্ডা, আনন্দ ফুর্তি। কিন্তু আমাদের এই আনন্দ চুপি চুপি অন্যের যে কি বিরাট ক্ষতিও ডেকে আনতে পারে, সেটা কিন্তু আমরা একবার ভেবেও দেখি না। আমরা পিকনিকের সময় জেবিএল বা ওই জাতীয় যে সাউন্ড বক্সগুলো চালাই, তাতে কিন্তু যারা হার্টের রুগী তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখুন, পিকনিক মানেই গান বাজনা, আর গান বাজনা তার সাথে একটু দারু খেয়ে নাচানাচি না হলে পিকনিকের ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমরা কিন্তু একবারের জন্য ভেবে দেখি না যে ওই ভয়ানক সাউন্ড বাচ্চা, শিশু বা যাদের প্রেশার আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের জীবনে ঠিক কতটা এফেক্ট ফেলছে। বিশেষজ্ঞদের মতে 85 ডেসিবেলের বেশি যদি কোনো সাউন্ড হয়, 85 ডেসিবেল এর বেশি যদি কোনো সাউন্ড হয়, তাহলেই যে কোনো মানুষের পক্ষে সেটা কানের কম শোনা হতে পারে, কানের পর্দা ফেটে যেতে পারে, বা যারা হাই প্রেশার রুগী তাদের প্রেশার গ্রো করতে পারে হঠাৎ করে, অথবা যারা হার্টের পেশেন্ট, যাদের হার্ট দুর্বল, তাদের যে কোনো সময় হার্ট অ্যাটাকও হতে পারে। অথচ আমরা জেবিএল বা ওই জাতীয় যে সাউন্ড বক্সগুলো চালাই, তার শব্দ মাত্রা কিন্তু এমনি মানে নর্মালি 95 থেকে 105 ডেসিবেল হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে সাউন্ড প্রেশার লেভেল বলে একটা কথা আছে, এসপিএল। পুরো কথাটা হচ্ছে সাউন্ড প্রেশার লেভেল। এই সাউন্ড প্রেশার লেভেলটা যদি মানুষের সহনশীলতার বাইরে চলে যায়, তাহলে মানুষের শরীরের সাথে এই সাউন্ড সিস্টেমের একটা মানে ভারসাম্যের রক্ষা হয় না আর কি, ভারসাম্যটা আর রক্ষা হয় না। তখন কি হয়? তখন নানা রকমের রোগ দেখা যেতে পারে। মানে শুধু সেই সাউন্ডের জন্য কানের যে ক্ষতি হয় তা না, ইনস্ট্যান্টলি মস্তিষ্কেও প্রভাব ফেলে এবং হার্টেও প্রভাব ফেলে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মস্তিষ্ক ইনস্ট্যান্টলি কোনো একটা নার্ভ বসে গেল হঠাৎ করে, মানে বোঝাই যাবে না ব্যাপারটা কি হলো। বা কোনো হার্ট দুর্বল পেশেন্ট বা যাদের হার্টের অল্প বিস্তর সমস্যা আছে, তাদের দুম করে হার্টটাই বন্ধ হয়ে গেল, মানে তিনি মারা গেলেন। এরকম ঘটনা কিন্তু হামেশাই ঘটতে পারে, এরকম রিয়াল লাইফের উদাহরণও আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন, এক্ষেত্রে আমাদের সেরকম কিছু করার নেই, কেননা গান বাজনা হবে এই পিকনিকে, হই হুল্লোড় আনন্দ এটাও হবে। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো যে ওই জেবিএল বা ওই জাতীয় বক্সের সাউন্ডটা কিন্তু একটু কমিয়ে যেতে পারি। এটা কিন্তু ভীষণ সোজা কাজ, এবং সাউন্ড কমিয়ে দিলে গানের মাধুর্যও নষ্ট হয় না, বা নাচানাচি করাতেও কোনো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই আমরা কিন্তু ইচ্ছা করলে সাউন্ডটা কমিয়ে দিতে পারি। অথবা এরকম করতে পারি যে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম বা স্কুলগুলোর পাশ থেকে যাওয়ার সময়তে সাউন্ডটা কিছুক্ষণের জন্য অফ করতে পারি। খুবই সামান্য সময়, হয়তো 2 মিনিটে পার করে যাব, তারপরে আবার চালালাম। তো সেইটুকু কাজ আমরা কিন্তু হামেশাই করতে পারি। আর কি করতে পারি? পিকনিক স্পটে যাওয়ার পরে এক টানা ওই জেবিএল না বাজিয়ে মাঝে মধ্যে একটু পজও করতে পারি, নিজেরাও গান বাজনা করে আনন্দ করতে পারি। মাঝে মাঝে একটু পজ দিতে পারি এক টানা না চালিয়ে রেখে। তো এই ধরনের ছোটোখাটো কাজগুলো কিন্তু আমাদের পক্ষে খুব সহজেই করা সম্ভব। পিকনিক তো আমরা করবোই, শীতকাল এসে গেছে, সবাই আমরা পিকনিকে যাব, ভীষণ আনন্দ করব, মজা করব, ফুর্তি করব। কিন্তু তার মধ্যেও এইটুকু যেন আমাদের ব্যাপারটুকু বজায় রাখতে পারলে অ্যাটলিস্ট আমাদের আনন্দ অন্যের ক্ষতির কারণ হবে না। তো বন্ধুরা, এইটুকু আসুন আজকের দিনে আমরা সচেতন হই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যদি মনে হয় না এই ধরনের বার্তা সমাজে পৌঁছে দেওয়া উচিত, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সবাই পিকনিক করুন, আনন্দ করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।